রাষ্ট্রীয় ব্যয়ে লাগাম টানতে একের পর এক চমকপ্রদ ও সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি অর্থের সাশ্রয়কে শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্র পরিচালনার নীতিগত অঙ্গীকার হিসেবে তুলে ধরছেন তিনি। সেই লক্ষ্যেই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সরকারি কার্যক্রম সবখানে দেখা যাচ্ছে তার ব্যয় কমানোর উদ্যোগ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি গাড়ির বদলে নিজের ব্যক্তিগত টয়োটা গাড়ি ব্যবহার করছেন তারেক রহমান। গাড়ির জ্বালানি খরচ ও চালকের বেতনও বহন করছেন নিজের ব্যক্তিগত তহবিল থেকে। যানজট ও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে তার গাড়িবহর 14টি থেকে কমিয়ে আনা হয়েছে মাত্র 4টিতে। রাজধানীতে চলাচলের সময় রাস্তার দুই পাশে পুলিশ মোতায়েনের দীর্ঘদিনের প্রথাও বাতিল করা হয়েছে। ঢাকার বাইরের সফরে তাকে দেখা গেছে লাল সবুজের সবার আগে বাংলাদেশ লেখা বাসে ভ্রমণ করতে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, একসঙ্গে বেশি মানুষ যাতায়াত করতে পারায় এই ব্যবস্থায় যেমন সুবিধা হচ্ছে, তেমনই কমছে সরকারি ব্যয়ও। জেবিএস হোল্ডিংস লিমিটেড। একই কারণে মন্ত্রীদের যাতায়াতে যানজট ও খরচ কমাতে মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে আয়োজন করা হচ্ছে সচিবালয়ে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয়েও করা হয়েছে বড় ধরনের কাটছাঁট। জুন মাসে খাতে ব্যয় হয়েছে মাত্র 11,59,00,000 টাকা। 2 ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়নে ব্যয় হয়েছে প্রায় 90 লাখ টাকা। অথচ শেখ হাসিনার আমলে একই খাতে বছরে গড়ে 30 থেকে 55 কোটি টাকা ব্যয় হতো। পাশাপাশি অতিরিক্ত 10 থেকে 12 কোটি টাকাও খরচের নজির রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করায় সরকারের সাশ্রয় হয়েছে প্রায় 50 লাখ টাকা। ব্যয় সংকোচনকে আরও বিস্তৃত করতে সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয় ও জ্বালানি বরাদ্দ কমানো হয়েছে 30%। সুদমুক্ত গাড়ি ঋণ, সরকারি অর্থায়নে বিদেশ সফর, প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ আপাতত বন্ধ রাখা হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ও আপ্যায়ন ব্যয় 50%, সেমিনার ব্যয় 20% এবং ভ্রমণ ব্যয় কমানো হয়েছে 30%। পাশাপাশি নতুন অবকাঠামো নির্মাণ, সরকারি যানবাহন ও কম্পিউটার কেনায়ও কড়াকড়ি আরোপ করা হয়েছে। গ্যাস, পানি ও বিদ্যুতের অপচয় রোধকে প্রধানমন্ত্রী ইমানি দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন। সরকারি কার্যালয়ে জ্বালানি ব্যবহার 30%, আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় 20% এবং অনাবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় 50% কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভূমি অধিগ্রহণ ব্যয়ও শতভাগ কমাতে। সব মিলিয়ে রাষ্ট্রীয় খরচ কমাতে সর্বোচ্চ মিতব্যয়ী ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উদ্যোগের একমাত্র লক্ষ্য রাষ্ট্রীয় অর্থের সাশ্রয়, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জনকল্যাণে সরকারি তহবিলের কার্যকর ব্যবহার নিশ্চিত করা, বলছেন সংশ্লিষ্টরা। জাওয়াদ আহমদ, NPB।